কিয়ামতের আগ মুহূর্ত চলতেছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। কেন বলে মানুষগুলো মূর্খতার কারণে, জাহালাতের কারণে এমন কথা বলে ফেলবে যেই কথাটার কারণে শিরক হয়ে গেছে, আর শিরক হওয়ার কারণে তার ঈমান চলে গেছে, সে নিজেও টের পায় না। আমরা মনে করি আমরা স্বাধীন দেশের মানুষ, যা মনে চায় জবান দিয়ে তাই বলতে পারবো। না না না, ইসলাম জবানের লাগাম লাগিয়ে দিয়েছে। এটা বলা যাবে, এটা বলা যাবে না, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। বলে আমরা যে কথা বলি এই কথাগুলো চার শ্রেণীতে বিভক্ত হয়। এক নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো লেশ মাত্র নাই, শুধু খারাপই রয়েছে, এই কথা বলার অনুমতি নাই। দুই নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো এবং মন্দ মিশ্রিত রয়েছে, ভালো এবং মন্দ রয়েছে, এই কথা বলার অনুমতি নাই। তিন নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই এমন কথা বলার অনুমতি নাই। বলে কেন রে? বলে মুমিনের যেই কাজের মধ্যে ভালো মন্দ কিছুই নাই ওই সময়টাই অপচারের মধ্যে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য কিছু খেলা আছে, এই উসুলের আলোকে ওইগুলোকে হারাম করা হয়েছে, জায়েজ নাই। যেই খেলার মধ্যে দুনিয়াবিও ফায়দা নাই, উখরবিও ফায়দা নাই, যেমন মোবাইলে লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, জুয়া খেলা, তাস খেলা, এই খেলাগুলোর মধ্যে দুনিয়াবি ফায়দা নাই, উখরবিও ফায়দা নাই। এই জন্য এই খেলাগুলো জায়েজও নাই, এই খেলাগুলো জায়েজও নাই। কিছু খেলা আছে যেই খেলাগুলোর মধ্যে উখরবি ফায়দা না হইলেও দুনিয়াবি ফায়দা হয়। যেমন কেউ যদি ফুটবল খেলে, ক্রিকেট খেলে, শরীরের ব্যায়াম হয়। ভলিবল খেললে, তবে অবশ্যই ফুটবল খেলার ক্ষেত্রে সতর ঢেকে রাখতে হবে, সতর খোলা রাখলে কবিরা গুনাহ হবে। ছেলেরা খেলে একেবারে হাঁটু বের করে, অথচ হাঁটু সতরের অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, তিন নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো নাই মন্দ নাই এমন কথা বলার অনুমতি নাই। কারণ মুমিনের যেই কাজটা ভালো মন্দ কিছুই হলো না, ওই সময়টা অপচারের মধ্যে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। চার নম্বর প্রকার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা আনতা কুলু কওলাম মারুফা, যদি কথা বলতেই হয় তাহলে শুধু ভালো কথা বলো, ভালো কথা বলো। তো আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো চার শ্রেণীতে বিভক্ত হয়। এর মধ্য থেকে তিন প্রকারের কথা বলার অনুমতি নাই, শুধুমাত্র এক প্রকারের কথা বলার অনুমতি আছে। আল্লাহ বলে ইল্লা আনতা কুলু কওলাম মারুফা, যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো।